হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে দেখাচ্ছি। তো প্রথমে আমরা Alightmotion ওপেন করে নেব। তো Alightmotion ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করব, মিডিয়াতে যাব, যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো গানটি আমার ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে 3 ডটে ক্লিক করব, স্টার্ট অডিও করে দেবো। এখানে ভিডিওতে ক্লিক করব, উপরে ডিলিট বাক্সে ক্লিক করব। তো এবার গানটিতে আমাদের প্রথম মিউজিক আছে 1.14 সেকেন্ড পর্যন্ত। তো আমি 1.14 সেকেন্ডে চলে আসবো। এখানে একটি বিটমার্ক বসিয়ে নেব। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার ওই যে লেখাটা আসছে ওটা আমি নেব। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে লিখে নেবো লাভ ইউ ডিয়ার। তো উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। উপরে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে একটি ফন্ট নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ফন্ট নিয়ে নেবেন। এখান থেকে 18 পিডি ক্লিক করবো, সাইজটা আমি এখানে 40 করে দেবো। কালারে ক্লিক করবো, কালারটি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে এই যে সবুজ অপশন দেখছেন, এই অপশনটা আপনি টান দেবেন, তো এক লাইনে হয়ে যাবে, ওকে করে দেবো। তো এটা আমি মিডিলে রেখে দেবো এবং বিটমার্কে আসবো, এটা বিটমার্ক করে নেবো। তো এই অপশনে ক্লিক করবো, তো ছোট হয়ে যাবে। তো এবার লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এই অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিফটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে কাউন্ট, এখানে কাউন্ট আমি 0.56 করে দেবো। উইথটাকে আমি কম করে দেবো, 0.7 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। এখানে নিচে চলে আসবে ফেজ আমি একটু বাড়িয়ে দেবো, 0.04 করে দেবো ফেজ। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখান থেকে আমি যে কোনো একটি কালার নিয়ে নেবো। তো এখানে আমি এই কালারটি নিয়ে নেবো, সবুজ কালারটি নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে দেখবেন স্মুথিং, এটা আমি পুরো 0 করে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্মটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। প্রথমে রেঞ্জে ক্লিক করবো, স্টার্ট আসবে, স্টার্টে প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগিয়ে নেবো। এবার একটু মিডিলের আগে, শেষের আগে এরকম জায়গায় আমি আরেকটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা 100 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, ট্রান্সফর্ম অপশনে লেটার আসবে, লেটার থাকবে, কম্পোনেন্ট করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অফসেটে ক্লিক করবো, এখানে ওয়াই আমি 150 করে দেবো। নিচে চলে আসবো, এখানে দেখবেন আলফা অপশন, এটা আমি পুরো -1000 করে দেবো। নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, ইজি ইন আমি 100 করে দেবো, ইজি আউটটা আমি -100 করে দেবো। নিচে চলে আসবো, ওভারল্যাপ এটা আমি হালকা বাড়িয়ে দেবো, 100 করে দেবো। তো এটা আমি 80 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের কাজ হয়ে গেছে। তো আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে। এখানে একটি ইমোজি অ্যাড করবো। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো। তো এখানে আমি কিছু ইমোজি নিয়ে নেবো। তো আমি যে কোনো ইমোজি নিয়ে নিতে পারেন আপনি। তো আমি এখানে এই ধরনের ইমোজি নিয়ে নেবো, দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারলি ক্লিক করবো, এখান থেকে iOS 14 ফন্টটি নিয়ে নেবো। তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিডি ক্লিক করবো, সাইজ আমি 20 করে নেবো, কালারে ক্লিক করবো, এই 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো। তো কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এটা আমি ভিডিও করে নেবো। তো ভিডিওকে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি এখানে একটু উপরে তুলে দেবো, মুভ অপশনে ক্লিক করবো, হালকা একটু উপরে তুলে দেবো, এখানে এইভাবে রেখে দেবো। এখানে আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে আমি শ্যাডো অন করে দেবো, কালার আমি সাদা নিয়ে নেবো, সাইজ আমি এখানে 0 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সে আমার এবার অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি মুভ অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাস আমি এটা উপরে তুলে দেবো এইভাবে, এবং শেষের প্লাস আমি এখানে রাখবো। তো 2 প্লাসের মাঝে ক্রপ দিতে হবে। 2 প্লাসের মাঝে আসবো, ক্রপশনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, জুম অপশনে ক্লিক করবো, 3 নম্বর অপশনে। তো প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এবং এখানে চলে আসবো, এখানে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি একদম পুরো 0 করে দেবো। তো 2 প্লাসের মাঝে ক্রপ দিতে হবে। তো 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপশনে ক্লিক করবো, এখানে আমি সেম ক্রপ দিয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের লিরিক্স লিখতে হবে। তো আমাদের এই বিটমার্ক থেকে লিরিক্স শুরু হবে। তো আমি প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, প্রথমে এখানে একটি ইমোজি নিয়ে নেবো। তো আমি এখানে প্রথমে এই ইমোজিটি নিয়ে নেবো, দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে সেম iOS 14 ফন্টটি নিয়ে নেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। কালারে এখানে 18 পিডি ক্লিক করবো, এটা আমি 80 করে দেবো, কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, ওকে করে দেবো। তো এবার আমি বেল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে আমি এই অপারসিটি এটা আমি কম করে দেবো, 50 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এই ইমোজি ডিউরেশন আমার থাকবে 7.8 সেকেন্ড পর্যন্ত। তো আমি সেখানে চলে আসবো,
তো এই পর্যন্ত তোমার প্রথম লিরিক্স থাকবে, তো আমি এখানে ক্লিক করবো, তো বিটমার্ক বসে যাবে। এবার স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত চলে আসবে এটা। তো এই ইমোজিতে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে ফেড ইন আউটটি নিয়ে নেবো, এখানে সেটিংয়ে ক্লিক করবো, এখানে ইন আমি 20 করে দেবো, আউট আমি 20 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে, তো আমার লিরিক্স এই বিটমার্ক থেকে শুরু হবে, তো আমি এই বিটমার্কে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি এই লিরিক্সটা লিখে নেবো। তো আমি প্রথম লিরিক্সটা আমি লিখে নেবো, প্রথম শব্দটি। তো দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো সেই ফন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। 18 পিডি ক্লিক করবো, এটা আমি 32 করে দেবো। কালারে ক্লিক করবো, কালারটা আমি সাদা নিয়ে নেবো বা অন্য কালার নিয়ে নেবো, হলুদ কালার নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এটা মনে করেন আমার এই পর্যন্ত আসবে, তো আমি এখানে আসবো, এই অপশনে ক্লিক ছোটো করে দেবো কেটে। তো এবার এখানে আমার অ্যানিমেশন সেট করতে হবে, তো আমি প্রথমে মুভ অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে একটি প্লাস লাগাবো এবং দুই প্লাসের মাঝে একটি প্লাস লাগিয়ে নেবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি হালকা একটু উপরে তুলে দেবো এইভাবে। এই প্লাসে চলে আসবো, মিডিলে রেখে দেবো, এই প্লাস আসবো, এটা আমি হালকা একটু উপরে তুলে দেবো এইভাবে। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি প্রথম দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখান থেকে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো আমি এই ক্রপটি কপি করে নেবো, থ্রি ডটে ক্লিক করবো, কপি ক্রপ করবো, পরে দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট ক্রপ করে দেবো। তো এটা আমার পেস্ট হয়ে গেছে, এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এবার লিরিক্স ইফেক্ট দিতে হবে, তো এখান থেকে ব্যাকে চলে আসবো, ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অপশনে ক্লিক করবো, এখান থেকে হুইল সিট ইফেক্টটি নিয়ে নেবো, এসএমএস নিয়ে ক্লিক করবো। তো প্রথমে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি এটা 360 ডিগ্রি করে দেবো। এখানে আমার এই লেখাটি কালার চেঞ্জ হবে, তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে স্টিপটা আমি একবার নিয়ে নেবো। তো কাউন্ট আমি 0.5 করে নেবো, এখানে উইথ আমি 0.8 করে নেবো, 0.08 করে নেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি পুরো 0 করে দেবো। নিচে চলে আসবো, এখানে প্রথমে ফেজে প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এই প্লাস আমি এটা 80 করে দেবো এবং শেষে একটি প্লাস লাগাবো, এই প্লাস আমি এটা আরেকটু বাড়িয়ে দেবো, 111 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালারটা আমি সাদা নিয়ে নেবো, এখান থেকে নিচে চলে আসবো, নিচে স্মুথিং আমি 0.025 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো এটাই মেইন ইফেক্ট, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে উপরে ড্রয়িং অপশনে ক্লিক করবো, এখান থেকে নিচে স্মুথ বিবেলটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি রেডিয়াস ফুল করে দেবো, ডিফিউজ অ্যাঙ্গেল আমি 0 করে দেবো। তো এই ইফেক্টটি নেওয়ার পরে আপনার মোবাইল হ্যাং করতে পারে, তো আপনি এই ইফেক্টটি বন্ধ করে রাখবেন প্রথমে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আপনি এই যে চোখ চিহ্ন দেখছেন, এই ইফেক্টে স্মুথ বিবেল, এই ইফেক্টে চোখ চিহ্ন এখানে ক্লিক করবেন, তো ইফেক্টটি আপাতত বন্ধ হয়ে যাবে, আপনি পরে অন করে নেবেন এটা। তো এখানে আমার ব্যাকে চলে আসবো, এখান থেকে লিরিক্স আমার শ্যাডো অন করতে হবে, তো বড় শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে আসবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালারটি আমি সাদা নিয়ে নেবো, সাইজ আমি এখানে 75 করে দেবো, আলফা 75 করে দেবো। নিচে চলে আসবো, এখানে এক্স আমি 0 করে দেবো, ওয়াই আমি 0 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, লিরিক্সের কাজ আমার হয়ে গেছে। তো এবার আমার এখানে ইমোজি নিতে হবে, তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো, এখান থেকে ইমোজি নিয়ে নেবো একটি, এখানে আমি লাভ ইমোজি নিয়ে নেবো, ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজি ফন্ট নিয়ে নেবো, 18 পিডি ক্লিক করবো, এটা আমি 28 করে দেবো, কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, ওকে করে দেবো। তো এই ইমোজি আমি ওই লিরিক্স বরাবর করে নেবো, তো এই লিরিক্সে ক্লিক করে লিরিক্সের শেষে চলে আসবো, এখান থেকে ইমোজিতে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো এই বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি 3 নম্বর অপশনে ক্লিক করে শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 75 করে দেবো। তো এখানে আপনার কালারে যে কালারে ইমোজি থাকবে সেই কালারটা নিয়ে নেবেন, তো এখানে আমি লাল কালার নিয়ে নেবো, এখানে আমি এটা ডার্ক করে নেবো, ব্যাকে চলে আসবো, এখানে আলফা আমি 75 করে দেবো, নিচে চলে আসবো, পজিশনে আমি এক্স 0 করে দেবো, ওয়াইতে ক্লিক করবো, এটাও 0 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এর আবার অ্যানিমেশন সেট করতে হবে, তো মুভ অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে একটি প্লাস লাগাবো এবং দুই প্লাসের মিডিলে একটি প্লাস লাগিয়ে নেবো, ঠিক এরকম জায়গাতে। তো আমি প্রথম প্লাস শেষে প্লাসে কিছু করবো না, মিডিলে প্লাসে চলে আসবো, এই প্লাসে আমি এটা ডাউন করে দেবো হালকা এইভাবে। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্রপ করে দেবো। তো আগে যেটা কপি করেছিলাম পেস্ট হয়ে গেছে, তো এটা আমি আবার শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, তো রোটেট হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমার টেক্সটের অ্যানিমেশন ভুল হয়ে গেছে, তো আমি টেক্সটে ক্লিক করবো, মুভ অপশনে ক্লিক করবো,
এখানে প্রথমে কি ফ্রেমে চলে আসবো, এটা আমি মিডিলে রেখে দেবো, মিডিলে চলে আসবো, এটা আমি হাইড করে দেবো এইভাবে, এবং সেক্ষেত্রে আমি আবার মিডিলে রেখে দেবো। তো এবার আমার এখানে অ্যানিমেশন সেট হয়ে গেছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে দুটো লেয়ার আমি কপি করবো এবং পরের লেয়ারে পেস্ট করবো। তো দুটো লেয়ার আমি মার্ক করে নেবো এইভাবে চেপে ধরে, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি টু লেয়ার করে নেবো এবং আমি এই লেয়ারের শেষে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখানে পেস্ট টু লেয়ার করে দেবো। তোমার পরে দুটো লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এই দুটো লেয়ার আমার এখানে আসবে, এই পর্যন্ত আসবে। তো আমি এখানে এই লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তাহলে এই পর্যন্ত হয়ে যাবে। দুটো আমি ওই পর্যন্ত করে নেবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, ওই পর্যন্ত হয়ে যাবে। তারপরে এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, তো লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, তো ওকে করে দেবো। তো এখানে আপনি ইমোজি চেঞ্জ করে নিতে পারেন, তো আমি ইমোজি চেঞ্জ করবো না। তো আমরা আবার এই লেয়ারের শেষে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সট পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো পরের লেয়ার ঠিক ডিউরেশন যতটা আছে আপনি সেইভাবে করে নেবেন। তো পরের লেয়ার ডিউরেশনটি এই পর্যন্ত আছে। তো আপনি এখানে এই লিরিক্সে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এর আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, তো লিরিক্সে ক্লিক করবো। তো এখানে আপনি এইভাবে একটি পর একটি পেস্ট করে করে এখানে যে 7-20 পর্যন্ত আমাদের এই প্রথমে একটা ইমোজি নিয়েছিলাম, এই পর্যন্ত আপনি লিখে নেবেন। এবার আপনি এই পর্যন্ত লেখা হয়ে গেলে এবার আপনি টোটাল এই পর্যন্ত সব কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নেব, তো আমি সবকটা মার্ক করে নেব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে কপি লেয়ার করে নেব, এখানে আমি ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তোমার পরে এখানে পেস্ট হয়ে গেছে। তো এখানে আপনি লিরিক্সগুলো চেঞ্জ করে নেবেন এবং এখানে যে নিচে যে আমরা ইমোজি নিয়েছিলাম এই ইমোজিতে ক্লিক করবো, এখান থেকে আমরা চেঞ্জ করে নেবো ইমোজিটাই। তো আমি এখানে এডিট টেক্সটে যাবো, এখান থেকে ইমোজি চেঞ্জ করে নেবো। তো এখানে আমি মনে করেন অন্য একটি ইমোজি নিয়ে নেবো, তো আমি এখানে এই ইমোজিটি নিয়ে নেবো, ওকে করে দেবো এবং এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো আমি নিচে XML ফাইলও দিয়ে রাখবো, আপনি সেটা ডাউনলোড করে ভিডিওটা এডিট করে নিতে পারেন। তো এখান থেকে আপনার লিরিক্সগুলো একটি পর একটি লেখা হয়ে গেলে এবার আপনি উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।